সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে WBJEE ম্যাট এক্সাম দিতে চাও, এই WBJEE ম্যাটের জন্য প্রিপারেশানটা আমরা এর আগেও বলেছি একটু লং টার্ম প্রিপারেশান নেওয়া দরকার। তো এখন হাতে তোমরা দেখো কিছুটা সময় পেয়ে যাচ্ছ। তো এখন আমাদের এন্ড অফ অগাস্টে আমরা রয়েছি 2026-এর। তো এই সময়টা তোমরা যদি ইউটিলাইজ করো, আমি বলবো তোমাদের প্রিপারেশানটা খুব ভালো হবে। আমরা প্রত্যেকবারই তোমাদের দেখো ব্যাচ শুরু হওয়ার আগে আমাদের যে পড়াটা স্টার্ট হয়েছে সেটা আমরা জানিয়ে দিই। তো WBJEE ম্যাট 2027-এ তোমরা যদি পরীক্ষা দিতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কম্পিটিটিভ এক্সামের যে আমাদের ইনস্টিটিউটের যে সিস্টেমটা, সেটা তোমরা হয়তো জানো, আমরা এর আগেও বলেছি। আমরা প্রথম থেকেই বলি যে একটা লং টার্ম প্রিপারেশান নেওয়া দরকার। কেননা এই পরীক্ষাগুলোতে দেখো ফাইনালি তোমাকে একটা MBA জন্য অ্যাডমিশান যেহেতু নিতে হচ্ছে, এবং MBAর জন্য খুব মানে একটা ভালো দেখো রেপুটেড কলেজে অ্যাডমিশান নিলে সেখানে তোমার সব কিছু ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে, লাইব্রেরি ভালো থাকে, পড়াটা ভালো হয়, এবং সেখানে একটা প্লেসমেন্টেরও একটা সুযোগ সুবিধা থাকে। তো সেটা তো র্যাঙ্কের বেসিসে হবে, স্কোরের বেসিসে হবে। তো ভালো কলেজে যদি চান্স পেতে চাও তাহলে তার জন্য কিন্তু এই এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা MBA করতে চাইছো, এই এক্সামটা কিন্তু খুব সিরিয়াসলি দেওয়া দরকার। এবং এখানে যে সিলেবাস আছে সেগুলো আমরা করাই, এবং নেগেটিভ মার্কিং তো একটা রয়েছেই এখানে। তো এটাই হচ্ছে চিন্তার বিষয় যে নেগেটিভ মার্কিংটাকে কিভাবে অ্যাভয়েড করতে হয়। এবং এই কম্পিটিটিভ যে এক্সামটা রয়েছে, যেমন ম্যাট, ক্যাট, এই সমস্ত এক্সামে যেভাবে আমরা পড়াই, WBJEE ম্যাটের এক্সামও কিন্তু আমরা সেইভাবে করাই। কারণ এখানে দেখো আমরা একটা অনলাইনে ক্লাস টেস্টও নিতে পারি, সেগুলোও আমরা কিন্তু অনলাইনে নিয়ে থাকি স্টুডেন্টের প্রোগ্রেস বোঝার জন্য। একটা জিনিস তোমাদের ভুল ধারণা হয়তো থাকতে পারে, অন্যান্য ইনস্টিটিউট হয়তো তারা করতে পারে যে কতগুলো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হলো, এই প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালগুলো মানে সেখানে কতগুলো অঙ্ক করে দেওয়া আছে সেগুলোই তোমরা প্র্যাকটিস করছো, কিন্তু ওইভাবে হয় না। কারণ এখানে আমাদের সিলেবাসে যে নিউমেরিক্যালসগুলো থাকে, যে সামসগুলো থাকে, এর একটা নিউমেরাস ভেরিয়েশানস আছে, অনেক ভেরিয়েশানস আছে। একটা প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের মধ্যে একটা লিমিটেড নাম্বার অফ সেখানে প্রবলেমগুলো সলভ করা থাকে। তো আমরা যেটা করি, আমরা কিন্তু প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আগে পড়াই, স্টুডেন্টদের কনসেপ্টটাকে ক্লিয়ার করাই, তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। প্র্যাকটিস সেশনে আমরা দেখি স্টুডেন্ট কোন কোন প্রবলেমগুলো তারা করতে পারছে, নিজেরা কোনগুলো পারছে না, এবং এখানে আমরা একটা প্যাটার্ন তৈরি করি যে এই ধরনের প্যাটার্নের অঙ্কগুলো এইভাবে সলভ করতে হবে। এবং সেটাই কিন্তু আসল দরকার, এবং নিজেরা পারছো কিনা সেটাও আমরা দেখে নেব। তো কতগুলো প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের উপর একদমই ভরসা করা উচিত না, সেটা আমাদের ইনস্টিটিউটে এটা আমাদের রুল মেনটেন করা হয়। আমরা এখানে আবারও বললাম কনসেপ্টের বেসিসে পড়াই, এবং আরেকটা জিনিস এখানে শিখতে হবে, সেটা হচ্ছে শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে। কেননা শর্টকাট টেকনিকগুলো যদি তুমি না জানো, কেননা পরীক্ষার হলে বেশি সময় পাবে না, সেই জন্য খুব তাড়াতাড়ি প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আর নেগেটিভ মার্কিং তো অ্যাভয়েড করতে হবে, তার জন্য কোনো রকমের আন্দাজে কিন্তু অ্যান্সার করা যাবে না, কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কীরকম স্কোর আসতে পারে, এর একটা টেকনিক্যাল হিসেব আমরা এখানে করে পড়াই। এবং কোন টপিকগুলো স্কোরিং টপিক সেগুলো আগে পড়তে হবে। দেখো WBJEE ম্যাট এক্সামের জন্য তুমি পুরো সব সাবজেক্ট মানে সব সিলেবাস 100% পড়ে গেলেই যে তোমার ভালো রেজাল্ট হবে তার কোনো মানে নেই। এখানে কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। আর একটা সুবিধা আমাদের এখানে আছে, আমাদের যেহেতু মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, যেহেতু অন্যান্য ইনস্টিটিউটে হয়তো এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য একটা লামসাম টাকা চার্জ করা হয়, আমাদের ইনস্টিটিউটে কিন্তু পুরোপুরি মান্থলি ফিসের বেসিসেই পড়ানো হয়। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের দিক থেকে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। তাই তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আর এখানে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল ঠিক ওইভাবে না, আমরা বিভিন্ন স্টাডি নোটস দিতে পারি, হয়তো ফর্মুলাগুলো দেওয়া হলো, কতগুলো প্যাটার্ন তোমাদের বলে দেওয়া হলো, সেইগুলো দিতে পারি। আর অনলাইনে ক্লাসটা যেহেতু হয়, তোমরা যে কোনো ফ্লেক্সিবল টাইমে ক্লাসটা করে নিতে পারবে। আর পাশাপাশি মক টেস্টও আমরা পরবর্তীকালে নিয়ে থাকবো, সেই মক টেস্টগুলো তোমরা পরবর্তীকালে দিতে পারবে। তো যাই হোক, এখানে MBA অ্যাডমিশনের জন্য 2027 সালে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল WBJEE ম্যাট এক্সামে যদি তোমরা বসতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।